কাঁধে একটা ব্যাগ ঝোলানো, তার মুখে চিন্তার ছাপ। আমি অনিক, মেডিকেল দ্বিতীয় বর্ষের ছাত্র। কলেজ আর পড়াশোনা সবই খুব একঘেয়ে হয়ে গেছে। তাই আজ আমরা বন্ধুরা মিলে একটা পিকনিকের প্ল্যান করছি। ঠিক তখনই ফোন বেজে উঠল। অনিক, হ্যালো মা। মা ফোনের ওপাশ থেকে, কিরে, কলেজ থেকে ফিরলি? অনিক, হ্যাঁ মা। তুমি প্রেসারের ওষুধ খেয়েছ তো? মা, হ্যাঁ খেয়েছি। আজ তোমরা পিকনিকে যাচ্ছ না? অনিক, হ্যাঁ মা। মা, ঠিক আছে, পরে আমাকে জানাস কেমন প্ল্যান হলো। অনিক, আচ্ছা মা। ফোন রেখে অনিক আবার হাঁটা ধরল। কিছুক্ষণ পর সামনে একটা ট্যাক্সি দেখে চিৎকার করে উঠল। অনিক, এই ট্যাক্সি। ট্যাক্সি দাঁড়াল। অনিক, দাদা, বিক্রম রোড ফার্স্ট লেন নিবেন। ড্রাইভার, সন্ধ্যা হয়ে গেছে ভাই, 20 টাকার নিচে যাবে না। অনিক, চলে হবে। ভাবনায় এখন আমি সূর্যদের বাড়িতে যাচ্ছি। সেখানেই আমরা 5 বন্ধু মিলে পিকনিকের প্ল্যান করব। 15 মিনিট পর ট্যাক্সি ড্রাইভার, ভাইয়া, এসে গেছি। অনিক, এই নাও তোমার 20 টাকা। অনিক নেমে একটা বাড়ির ভিতরে ঢুকে গেল। ভিতরে 3 জন ছেলে একটা বিছানার ওপর বসেছিল। একজন ছিল অনিক। একজন বসে আছে সোফায়, আরেকজন চেয়ারে। চেয়ারে বসা ছেলেটা, তাহলে ঠিক পিকনিক হবে আমার দাদার বাড়িতে। অনিক সোফায় বসে, নিকন্ত, একটাই অনুরোধ, ও বাড়িতে গিয়ে ভয় পেয়ে যেও না যেন। বিছানায় বসা একজন, আরে সূর্যের বাড়ি কি এখনো রিনোভেটেড হয়নি? নিকন্ত চেয়ারে বসে, না এখনো হয়নি। অনিক, তাহলে তো ভূত আছে। নিকন্ত, ভূত থাকলে তোকে আগে ধরবে। অনিক, ভূত আমাকে ধরবে না, আমি ভূতকেই ধরব। সবাই হেসে উঠল। পরের দিন সকাল। অনিক দাঁড়িয়ে আছে একজন শিক্ষকের ঘরে। অনিক, স্যার, 2 দিনের ছুটি চাই। শিক্ষক, তোর পড়াশোনা ভালো চলছে অনিক। এই নে ছুটি, কিন্তু এরপরে পরপর 2 সপ্তাহ ছুটি নয়। অনিক, ঠিক আছে স্যার। শিক্ষক, ভালো করে ঘুরে আয়, সাবধানে যাস। অনিক, জি স্যার। দুপুরে 5 জন বন্ধু, অনিক, সুরজ, রাজেন, রাজু আর নিকন্ত, রাস্তায় দাঁড়িয়ে আছে। সামনে একটা মাইক্রোবাস। সুরজ, নিকন্ত, সব দায়িত্ব তো তোর উপর ছিল। সব ঠিকঠাক তো? নিকন্ত, হ্যাঁ, সব রেডি। 5 জন বন্ধু মাইক্রোবাসে উঠে রওনা দিল এক অজানার উদ্দেশ্যে। কিছুক্ষণ পর অনিক একদম চুপ হয়ে গেল। সুরজ, কি রে অনিক, চুপ করে আছিস কেন? ভয় পাচ্ছিস? অনিক, ভয় নয়, কেমন যেন অস্বস্তি লাগছে। সুরজ, এই যে সামনে দেখ, ওটাই তো সেই ভূতের বাড়ি। অনিক, কিন্তু ওটা তো তোমার কাকুর বাড়ি। তাহলে তোমার দাদু কি ভূত? সুরজ হেসে, আরে ধুর। বাড়িতে ঢুকতেই দেখে ডাইনিং টেবিলে প্লেট আর খাবার সাজানো, কিন্তু গুণে দেখা গেল 6টা প্লেট, অথচ তারা 5 জন। সুরজ ঠাট্টা করে, কাকু আপনি বসবেন না? দাঁড়িয়ে আছেন কেন? একজন কাজের লোক সামনে এলো। কাজের লোক, আগে আপনারা খেয়ে নিন বাবুরা। সুরজ, কিন্তু 6টা প্লেট কেন? অনিক, হয়তো কাকু ভুলে রেখেছেন। চল খেয়ে নিই। কাজের লোক আস্তে, হয়তো কিছু না বাবু। সবার গায়ে কেমন একটা গা ছমছমে অনুভূতি। অনিক, চল সুরজ, আমি আর তুমি একটু পিছনের দিকটা দেখে আসি। ওরা বেরিয়ে গেল, বাকিরা ভেতরে থাকল। রাজেন, ভাই, ভয় পেও না, মনে হচ্ছে শুধু কল্পনা। পিছনে যাওয়ার দরকার নেই। 6টা প্লেট। সুরজ, আবার 6টা। কাকু আপনি না হয় আমাদের সঙ্গে খেয়ে নিন। সবাই চাপা হাসি, হে হে। ঠিক বলেছে কাকু।
কাকু আচ্ছা ঠিক আছে। অনিক এটা কি হচ্ছে? চা তো। অনিক এটা কি হচ্ছে? চা তো 5টা চেয়েছিলাম। নিকন্ত ভাই এই নিয়ে একটু ঘষাঘষি করলে পডকাস্ট বানিয়ে ফেলা যায়, কৌস্তব দা বা গৌরব দার মত। রাজেন হবে তা কি ভাই? হরর না কমেডি? অনিক হয়তো এর পেছনে লুকিয়ে আছে আরেক গল্প। রাজু হাসতে হাসতে, ফেলুদা। সবাই হেসে উঠল, হা হা হা। কাপ রেখে দেওয়ার সময় খেয়াল করল সব চা শেষ, অথচ কেউ দুবার খায়নি। রাজু ওই জানালা। অনিক অবশ্য একবার পাচটায় যেতে চায়, কিন্তু রাজেন ব্যারন করে, ও একটু স্পিরিচুয়াল তো পরে। সবাই ঘেরে এসে বসে ল্যাপটে কিছু দেখছে। অনিক ভাই এবার প্রেত কথা চালাও। বাইরে মেঘ, বৃষ্টি পড়ছে, একদম হরর মুড। সুরজ জানালার দিকে তাকিয়ে, ওই দেখ জানালায় বিশাল এক হাতের ছাপ। বিশাল? রাজেন হয়তো কেউ ছবি তুলতে উঠেছিল একদিন। অত ভাবিস না। রাজু কিন্তু এখন তো কেউ দাঁড়িয়ে নেই ওখানে। অনেক চোখ শুরু করে, তাহলে ওই ছাপ এল কোথা থেকে? সেই রাতে তারা সিদ্ধান্ত নিল সবাই জেগে থাকবে। রাত 2টো নাগাদ বৃষ্টি শুরু হলো। অনিক এক কোণে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ পুরনো কাঠের দরজাটা কড় করে শব্দে খুলে গেল। নিকন্ত, ও মাই গড! একটা বজ্রপাত। বাথরুম থেকে অদ্ভুত শব্দ আসছে। নিকন্ত উঠে গিয়ে দরজাটা শক্ত করে বন্ধ করল। মুখে মুখে মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র পড়ছে। অনিক ঘুমের মধ্যে কারো দিকে তাকিয়ে, আমাকে যেতে দাও, আমি বাইরে যেতে চাই। নিকন্ত ওর কাঁধে হাত রাখল। আট। অনিক চিৎকার করে উঠল, বিছানায় গড়িয়ে পড়ে গেল। সবাই, ভাই এটা ঠিক হচ্ছে না, না এটা ঠিক হচ্ছে না, না। এভাবে থাকলে আমরা মরেই যাব। চল কালকেই বেরিয়ে পড়ি। সবাই একমত হল। পরদিন সকালে 5জন বন্ধু আর সেই কাজের লোক গিয়ে বসল এক চায়ের দোকানে। পেছনে মাইক্রোবাস দাঁড়িয়ে। সুরজ, কাকু এখন যেহেতু আমরা বাড়ির বাইরে, একটু খুলে বলো তো আসলে কি? কাকু চাওয়ালার দিকে তাকাল। কাকু, সুশীল, সময় এসেছে পর্দা সরানোর। সুশীল চাওয়ালা, হ্যাঁ, এবার শোনো। 1850 সালের দিকে বাড়িটার মালিক ছিলেন এক নিষ্ঠুর জমিদার। তার ম্যানেজার ছিলেন খুব ভালো মানুষ। গ্রামে ফ্যাক্টরি গড়ার পরিকল্পনায় বাধা দেন তিনি। রেগে গিয়ে জমিদার গোপনে ম্যানেজারকে মেরে ফেলেন। এরপর থেকে সব কিছু গোলমাল হতে থাকে, দলিল কাগজ হারিয়ে যায়, গ্রামে দুর্ভোগ নেমে আসে। শেষে জমিদার ব্রিটিশ মালিকের কাছে জমি বিক্রি করতে চায়, কিন্তু দিন শেষে ভয় পেয়ে সে নিজেই আত্মহত্যা করে। তার পরিবার জায়গা ছেড়ে চলে গেলেও তার আত্মা রয়ে যায় ওই বাড়িতে। তাই আজও কেউ জায়গাটা বিক্রি করতে পারেনি। সুরজ, মানে আমরা যেটা কিনেছি, আমার দাদু কিনেছেন, ওটাই? সুশীল হেসে, ঠিক তাই, বাবা। 5 বন্ধু উঠে দাঁড়াল। সবাই, ঠিক আছে কাকু, এবার যাচ্ছি। তবে এই অভিজ্ঞতা জীবনের একটা অন্যরকম অধ্যায় হয়ে রইল। কেমন যেন একটা টান পড়ে গেল বাড়িটার প্রতি। ওরা মাইক্রোবাসে উঠল। অনিক জানালার পাশে বসল, চোখ বন্ধ করল, ধীরে বলে উঠল, নিশ্চয়ই এই জগতের বাইরে আরও একটা জগৎ সৃষ্টি করেছেন স্রষ্টা। Our channel. Click the show links and enjoy watching the videos.